সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনের পর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। বেশিরভাগ ভারতীয়রাও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। তিনি বলেন, আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে। প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে শফিকুল আলম বলেন, এই সফরের ফলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, সেখানে যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, স্বাধীনতার পর বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। বাংলাদেশে এনে তাকে বিচার করা, এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কী ধরনের ক্রাইম উনি করেছেন। তো উনি ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছেন। যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে, এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সে ইন্ডিয়াতে থাকুক। এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়। আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি। এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, যেটা একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি। আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন, এটা গত 53 ইয়ার্সে আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনোদিন কেউ এনজয় করেননি।